নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস ক্রিয়েটিভ কুকিং। আজ আপনাদের সঙ্গে দারুণ লোভনীয় স্বাদের একটি ডিমের রেসিপি শেয়ার করব। মাত্র 10 মিনিটের মধ্যেই এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে, দুপুরের গরম ভাতের সঙ্গে অমৃত সমান মনে হবে। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন বন্ধুরা, রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে 4টি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে নেব। 2 চামচ নিয়ে নিচ্ছি লাল সর্ষে, 1 চামচ নিয়ে নিলাম সাদা সর্ষে, আর 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত। 4 থেকে 5টা রসুনের কোয়া নিয়ে নিলাম, 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর একটা টমেটো নিয়ে নিলাম। এখন সবগুলি উপকরণ মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারেন। এখন ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, 2 ভাগ করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলি ডিম এইভাবে দিয়ে দিতে হবে। এখন একটা পিঠ হালকা একটু কালার চলে আসলেই উল্টিয়ে দিতে হবে। দেখুন, যখন এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। আর ডিমগুলিকে কিন্তু খুব কড়া করে ভাজবেন না, হালকা একটু যখন ভাজা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবার কারণে ডিমের কালারটা কত সুন্দর এসেছে। এখন সবগুলি ডিম নামিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। সেম কড়াইয়ের মধ্যেই বাটা মশলাটা দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 3 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন চিনি, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম নারিকেল কুড়া, আর 1.5 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক এক করে সবগুলি ডিম এইভাবে দিয়ে দিতে হবে। সবগুলি ডিম দেওয়ার পর একটা চামচ দিয়ে অল্প অল্প করে উপরে একটু গ্রেভি এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন, ঠিক এইভাবে অল্প অল্প করে গ্রেভি ডিমগুলির উপর দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাগুলি মাঝখান থেকে ফেলেও দিতে পারেন। দেখুন, এইভাবে কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে ডিমের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।